এটা রবিউল আউয়াল মাস। এই মাসেই অন্ধকার পৃথিবী আলোকিত করতে, জাহেলিয়াত দূর করে জ্ঞানের আলোয় পৃথিবীকে আলোকিত করতে, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাতে, জাহান্নামের দিকে ধাবমান মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে আসতে রহমতের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছিলেন। এবং এই রবিউল আউয়াল মাসেই তিনি এই পৃথিবী ত্যাগ করে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গিয়েছেন। রবিউল আউয়াল মাস হলো সিরাত চর্চার মাস। রবিউল আউয়াল মানে এটা নয় যে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী নামে একটু ঈদ আনন্দর মতো গান বাজিয়ে বক্স বাজিয়ে রাস্তায় নাচানাচি করে আনন্দ করার নাম নয়। রবিউল আউয়াল মাস হলো সিরাত চর্চার মাস, সিরাত অধ্যয়নের মাস, সিরাত আলোচনার মাস। এবং এই মাসে সিরাত চর্চা, আলোচনা, অধ্যয়ন শেষে নিজেদের জীবনে নবীজির পরিপূর্ণ নমুনা, নবীজির জীবনীতে আমরা যা পেয়েছি আদর্শ, এই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে প্রমাণ পেশ করো আমি নবীর অনুসরণ করার মাধ্যমে। আল্লাহর ভালোবাসা প্রকাশ পায় নবীজির অনুসরণের মাধ্যমে। এতে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। আমরা তো সবাই বলি আমরা আল্লাহকে অনেক ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, কিন্তু আমাদের জীবনে নবীজির আদর্শ কোথায়? আমাদের জীবনে নবীজির সুন্নতের অনুসরণ কোথায়? নবীজির সুন্নতের অনুসরণ, নবীজির আদর্শ যদি আমাদের জীবনে না থাকে, তাহলে এই যে আল্লাহকে ভালোবাসার দাবি, এটা শুধু মৌখিক দাবি থাকবে, এটা আল্লাহর কাছে স্বীকৃতি পাবে না। তো নবীজিকে অনুসরণ করার মধ্যেই আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ পেশ করা যায়। নবীজিকে অনুসরণ করার মধ্যেই আল্লাহ তাআলার ভালোবাসা নিহিত আছে। আমরা নবীজিকে অনুসরণ করব। অনুসরণ করার পূর্বে অনুসৃত ব্যক্তিকে মহব্বত করতে হয়। কাউকে যদি কেউ মহব্বত না করে তাহলে তাকে অনুসরণ করতে পারবে না, অনুসরণ করা যায় না। অনুসরণ করার পূর্ব শর্ত হলো নবীজির মহব্বত অন্তরে ধারণ করা। নবীজির মহব্বত অন্তরে ধারণ করা এটা ঈমানের একটা বড় অংশ, ঈমানের পরিপূর্ণতা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষের চাইতে ভালোবাসতে না পারবে। পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীজিকে, তাহলেই পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব। একদিক থেকে আল্লাহ বললেন যে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীর অনুসরণ করো।
নবীজি বললেন, ইমানের পূর্ণতায় পৌঁছতে চাইলে নবীজিকে ভালোবাসো। অনুসরণ এবং মোহাব্বত দুইটা একসাথে হতে হয়। যেখানে মোহাব্বত আছে সেখানে অনুসরণ আছে। যে যাকে মোহাব্বত করে সে তার মতো হতে চায়। তো নবীজিকে মোহাব্বত করতে হবে। মোহাব্বতটা কোন লেভেলের হতে হবে, কোন স্তরের হতে হবে? মিউ ওয়ালিদিহি, তার জন্মদাতা পিতার চাইতেও বেশি মোহাব্বত করতে হবে। ওয়া ওয়ালাদিহি, নিজের জন্ম দেওয়া সন্তানের চাইতেও বেশি মোহাব্বত করতে হবে। ওয়ান নাসি আজমাইন, পিতা এবং সন্তান ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতেও বেশি মোহাব্বত করতে হবে। যদি ইমানদার হতে চায়, নিজের পিতার আগে নবীজির ভালোবাসা রাখতে হবে, নিজের সন্তানের আগে নবীজির ভালোবাসা রাখতে হবে, নিজের ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজনের পূর্বে নবীজির ভালোবাসা থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে পূর্ণাঙ্গ ইমানদার হওয়া সম্ভব নয়। নাম শুধু থাকবে আব্দুল খালেক, আব্দুল মাজেদ, আব্দুর রহমান, ইমানদার হওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন হয়, আমার পিতা আমাকে জন্ম দিয়েছে, আমার পিতা আমাকে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আমার লালন পালন শিক্ষা দীক্ষা মানুষের মতো মানুষ করেছে, আমার মা আমাকে পেটে ধারণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, একইভাবে দীর্ঘ 2 বছর পর্যন্ত দুধ পান করানোর যন্ত্রণা সে বয়েছে, আমার স্ত্রী আমার জন্য কত কিছু, কত ত্যাগ স্বীকার করছে, নিজের পরিবার পরিজন ভাই বোন সবকিছু ছেড়ে আমার সংসারে চলে আসছে। তো সেই পিতা, সেই সন্তান, সেই স্ত্রী, সেই মা, এদের চাইতেও নবীজিকে কেন ভালোবাসতে হবে, বেশি কেন ভালোবাসতে হবে? প্রশ্ন এমনটা হয় যে আগে তো ভাবকে ভালোবাসতে হবে, পিতাকে ভালোবাসতে হবে। কারণ পিতা আমাকে জন্ম দিয়েছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, মানুষ করেছে, পড়াশোনা করাচ্ছে। মা আমাকে পেটে ধরেছে, প্রসব করেছে, দুধ পান করাইছে। আমার সন্তান, যেটা মানুষের প্রত্যেকটা সন্তানই পিতার একজন কলিজার টুকরা, আমি আমার সন্তানের চাইতে বেশি কেন নবীকে ভালোবাসবো? এই প্রশ্ন আসে। আর নবীজি বললেন, এদের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে না পারলে ইমানদার হওয়া যাবে না। এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মোহাব্বত বা ভালোবাসা হয় 4টি কারণে। 4টি কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে, মানুষ মানুষকে ভালোবাসে। 1 নম্বর হলো জামাল, মানুষের সৌন্দর্য। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। সৌন্দর্যের কারণে মানুষ যে কোনো বস্তুকে মোহাব্বত করে। শুধু তাই নয়, বরং সৌন্দর্যের কারণে পশু পাখিরাও জীবন দিয়ে দেয়। আপনি দেখবেন আগেকার সময়ের যে কুপ্পি বাতিগুলো ছিল, মোমবাতি জ্বালালে মোমবাতির আলো যখন চতুর্দিক আলোকিত হয়ে যায়, মোমবাতিতে যখন কুসুম কালারের আগুন জ্বলতে থাকে, দেখবেন এর আশেপাশে অনেক ছোট ছোট পোকামাকড় ঘোরাঘুরি করে। কেন? এই আলোটা তাদের কাছে অনেক সুন্দর লাগে। ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে যখন সে তৃপ্ত না হয়, তখন সে এই মোমবাতি বা কুপিবাতির আগুনের ভিতরে নিজেকে ডুবিয়ে দিয়ে আত্মহুতি দিয়ে দেয় ওই সৌন্দর্যের কারণে। কারণ আগুনের এই মিটি মিটি আলো, কুসুম কালার, এটা পোকামাকড়ের খুব পছন্দ। তো মোহতারাম হাজরিন, মানুষ মানুষকে মোহাব্বত করে সৌন্দর্যের কারণে। 2 নম্বর কারণ হলো কামাল, যোগ্যতার কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। যোগ্য ব্যক্তি যেমনই হোক, অসুন্দর হলেও মানুষ তাকে মোহাব্বত করে। একজন যোগ্য ডাক্তার, যিনি খুব অভিজ্ঞ, কিন্তু লোকটা আকারে অনেক বেটে, দেখতে সুশ্রী নয়, চেহারাটা সাদা নয়, একেবারে কালো, দেখতেও ভালো লাগে না, কিন্তু সে ডাক্তারি বিদ্যায়, ডাক্তারি চিকিৎসায় সে অনেক অভিজ্ঞ।
দেখবেন মানুষ তার কাছে 2000 টাকা ভিজিট দিয়ে সিরিয়াল নিয়ে কয়েক মাস পর্যন্ত সিরিয়ালে তাকে দেখায়, তাকে মহব্বত করে, সে যা বলে সেটাই সে মানে। কেন? ওই যে তার যোগ্যতা, যোগ্যতার কারণে মানুষ মানুষকে মহব্বত করে। একজন ভালো ইঞ্জিনিয়ার যখন তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে যায় তখন তার চেহারা কেউ দেখে না, তখন তার ওই ইঞ্জিনিয়ারিং যোগ্যতাটুকু দেখে। একজন ভালো নেতা যখন তার নেতৃত্বের গুণ মানুষের মধ্যে প্রকাশ পেয়ে যায় তখন তার চেহারা কেমন, তখন তার আকার আকৃতি কেমন, এগুলো কেউ দেখে না, বরং নেতা যা বলে করবে না তাই করে। তো যোগ্যতা মানুষের অন্তরে মহব্বত সৃষ্টি করে। 3 নম্বর কারণ হলো নাওয়াল, দানশীলতা, সহনশীলতা। দেখবেন একজন মানুষ সুন্দরও নয়, আবার অনেক বেশি যোগ্যও নয়, যোগ্যতার অধিকারীও নয়, কিন্তু লোকটা অনেক সহনশীল, লোকটা অনেক দানশীল, মানুষের প্রতি সে দয়া করে, মানুষের বিপদে সে সাহায্য করে, মানুষের অসুবিধায় সে পাশে দাঁড়ায়, মানুষের রোগের সময় কষ্টের সময় সান্ত্বনা দেয়। দেখবেন এই লোকটা যোগ্যতা নাই, চেহারা সৌন্দর্য নাই, এরপরও মানুষ তাকে মহব্বত করে তার সহনশীলতা, দানশীলতার গুণের কারণে। তো নাওয়াল বা সহনশীলতা, এই সহনশীলতার গুণ মানুষের ভিতরে মহব্বত তৈরি করে। 4 নম্বর কারণ হলো কারাবাত, নিকট আত্মীয়তা, নৈকট্যতা। নৈকট্যতার কারণে মানুষ মানুষকে মহব্বত করে। পিতার সাথে সন্তানের সম্পর্ক অনেক নিকটে, এই জন্য পিতা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার পিতাকে ভালোবাসে, ভাই তার ভাইকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। এই আত্মীয়তার মধ্যে যে ভালোবাসাটা হয় এটা একমাত্র কারণ হলো নৈকট্যতা, এটা একেবারে নিকটে এরা। সকাল হলেই দেখা হচ্ছে, একসাথে শৈশব কৈশোর, একই সাথে তাদের চলাফেরা, যেই কারণে মহব্বত তৈরি হয়। তো মোহতারাম হাজরিন, মানুষের ভিতরে মহব্বত তৈরি হয় 4টি কারণে। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর যোগ্যতা, 3 নম্বর সহনশীলতা, 4 নম্বর হলো নিকট আত্মীয় হওয়া বা নৈকট্যতা। এই 4টি কারণে মানুষ মানুষকে মহব্বত করে। এখন নবীজি বললেন, আমাকে তোমার সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, তোমার পিতার চাইতেও বেশি ভালোবাসতে হবে, তোমার মায়ের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, ভাই বোনের চাইতে, বন্ধুর চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে কেন বেশি ভালোবাসতে হবে? এবার আসি ভালোবাসার কারণগুলো নিয়ে, যে নবীজির ভিতরে কি এই ভালোবাসার কারণগুলো পূর্ণাঙ্গ আছে কিনা। তো ভালোবাসার 1 নম্বর কারণ হলো সৌন্দর্যতা। নবীজি কেমন সুন্দরের অধিকারী ছিলেন, কেমন সুন্দর ছিলেন। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সৌন্দর্যের অধিকারী ছিলেন, একদিন মদিনার কিছু মেয়েরা হযরতে আয়েশার কাছে এসে বললেন, আম্মাজান আয়েশা, নবীজিকে আমরা দেখি নাই, নবীজি কেমন ছিলেন, কতটুকু সুন্দর ছিলেন, আমরা তো শুধু শুনি নবীজি কেমন ছিলেন, কতটুকু সুন্দর অধিকারী ছিলেন, আপনি আমাদেরকে বলুন। আয়েশা বললেন, আলা তাকরানাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ পড়েছি। তোমরা কি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পড়ো নাই? বলে, হ্যাঁ পড়েছি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সম্পর্কে যে কোরআনে বর্ণনা আছে, এটা কি তোমরা পড়েছো? বলে, হ্যাঁ পড়েছি। ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্যের অধিকারী ছিলেন যে
যে সৌন্দর্যের অধিকারী হওয়ার কারণে মিশরের প্রেসিডেন্টের ঘরে সে ছিল কৃতদাস গোলাম। এই গোলাম কৃতদাসের মহাব্বতে প্রেসিডেন্টের স্ত্রী জুলাইখা নিজেকে দেওয়ানা বানিয়ে ফেলেছিল। এত সৌন্দর্যের অধিকারী ছিল ইউসুফ আলাইহিস সালাম, প্রেসিডেন্টের স্ত্রী, ফার্স্ট লেডি, যার বাদশার পরেই যার সবচেয়ে বড় পাওয়ার ছিল। তো যখন এই গোপন ভেদ প্রকাশ হয়ে গেল, জুলাইখা একেবারে দেওয়ানা হয়ে গেল। তার এই ইশক এবং মহব্বতের কথা আশপাশের মানুষ যারা জেনে ফেলল, তখন ওই রাজ্যের বিভিন্ন মন্ত্রণালয়ের যে মন্ত্রী মিনিস্টার ছিল, এদের স্ত্রীরা জুলাইখাকে কটাক্ষ করে বলতে লাগলো যে জুলাইখার কি হয়ে গেল, নিজের ঘরের এক গোলামের মহাব্বতে সে নিজেকে দেওয়ানা বানিয়ে, পাগল বানিয়ে নিজের সব ইজ্জত সম্মান সব নষ্ট করে ফেলতেছে। তখন জুলাইখা চিন্তা করলেন যে আমি যে সৌন্দর্য দেখেছি, এই সৌন্দর্য তো তারা দেখে নাই, এই জন্য এই ধরনের সমালোচনা মন্তব্য তারা করছে, তাদেরকে দেখানো দরকার। একদিন তিনি সব মন্ত্রী মিনিস্টারের স্ত্রীদেরকে দাওয়াত করলেন, এক ঘরের মধ্যে বসাইলেন, প্রত্যেককে বললেন তোমাদের হাতে, প্রত্যেকের হাতে একটা করে ফল দিলেন এবং ধারালো চাকু দিলেন, এবং তাদেরকে বললেন আমি যখন বলবো ফল কাটা শুরু করো তখন তোমরা ফল কাটবে, এর আগে কাটবে না। এদিকে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অনুরোধ করলো, ইউসুফ, জীবনে কত আবেদন তোমার কাছে করলাম, শুধু তুমি বলো ইন্নী আখশাল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই। ইউসুফ, কোনোদিন কোনো আবেদন আমার রাখো নাই, আজকে একটা অনুরোধ করব, ছোট্ট অনুরোধ। বলে কি অনুরোধ? আমি যখন তোমাকে বলবো তুমি এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যাবে, এতটুকুই তোমার কাজ, আর কোনো কাজ নাই। ঠিক আছে, এটা তো অসুবিধা নাই। মন্ত্রীর স্ত্রীরা সবাই হাতে ফল এবং চাকু নিয়ে বসা, এদিকে দরজা খুলে গেল, ইউসুফ আলাইহিস সালামকে প্রবেশ করতে বললেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মাঝখান দিয়ে প্রবেশ করলেন, হাঁটতেছিলেন, জুলাইখা বললেন ফল কাটো। তারা ফল কাটতেছিল আর ইউসুফের দিকে এক ধাঁচে তাকিয়ে আছে। তার দিকে তাকিয়ে থাকা অবস্থায় ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে তাদের প্লেটে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, রক্তের ফোঁটা টপকিয়ে পড়ছে, কোনো অনুভব নাই। তখন তারা, ইউসুফ যখন বের হয়ে যায়, তখন তারা বলল যে এটা তো কোনো মানুষ নয়, এটা ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তারা এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তারা নিজের হাত কেটে ফেলেছে, অনুভব করতে পারে নাই। ইউসুফ বের হয়ে গেল। এবার জুলাইখা বলে, এবার তোমাদের প্লেটের দিকে তাকাও, ফল কাটা শেষ হয়েছে কিনা দেখো। নিচের দিকে তাকিয়ে তারা আশ্চর্য হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, এ কি, আমাদের হাত কেটে ফেললাম অথচ কোনো অনুভবে আসলো না, টের পেলাম না। তখন জুলাইখা বলল, এক নজর দেখার কারণে যদি নিজেদের হাত কেটে ফেলো, অনুভব করতে না পারো, এই ইউসুফ আমার ঘরে 24 ঘন্টায় সব সময় থাকে, আমি নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করি? মোহতারাম হাজরিন, এই ঘটনা আয়েশা মদিনার মেয়েদেরকে শুনিয়ে দিয়ে বলল, ও মদিনার মেয়েরা, ইউসুফকে দেখে তৎকালীন সময়ের ফার্স্ট লেডি যারা সবচেয়ে সম্ভ্রান্ত এবং সৌন্দর্যের অধিকারী মহিলা, এরা ইউসুফকে দেখে নিজেদের হাত কেটে ফেলেছিল, অনুভব করতে পারে নাই। আল্লাহর কসম, যদি তোমরা নবী মুহাম্মদকে দেখতা, নিজের গলা কেটে ফেললো, অনুভব করতে পারত না। নবী মুহাম্মদ ছিল এত বেশি সৌন্দর্যের অধিকারী। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে দেখে কবিতা বলছেন। তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা আইনি কাত্তুন, নবী, আপনার চাইতে সৌন্দর্যের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী কোন মানুষকে আমি হাসান কখনো দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদুন নিসা, আপনার চেয়ে সুন্দর কোন সন্তানকে কোন মহিলা আজ পর্যন্ত ভূমিষ্ঠ করতে পারে নাই। খুলিকতা মুবরাআম মিন কুল্লি আইবিন,
আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত অবস্থায় পৃথিবীতে এসেছেন। কাআন্নাকা খুলিকতা কামা তারা, কাআন্নাকা খুলিকতা কামা তাশা, মনে হয় আপনাকে দেখলে মনে হয় আপনার সৃষ্টিটা মনে হয় আপনার পছন্দ অনুযায়ী হয়েছে। মানুষ যদি নিজেকে নিজের পছন্দ অনুযায়ী বাড়ায় তাহলে সে নিজেকে সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী বানাইতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্যের অধিকারী ছিলেন যেন মনে হতো তাকে দেখলে যে তিনি নিজের পছন্দ অনুযায়ী সৃষ্টি হয়ে পৃথিবীতে এসেছেন। মুহতারাম হাজরিন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনার পূর্ণিমার চাঁদের রাত্রিতে মদিনার রাস্তায় দাঁড়িয়ে আছেন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা হাঁটতে হাঁটতে রাস্তায় চলছেন। গিয়ে দেখেন নবীজি দাঁড়িয়ে আছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজির চেহারার দিকে তাকাইলাম আর আকাশের পূর্ণিমার দিকে তাকাইলাম। আমি নবীজির চেহারার দিকে তাকাইলাম আর আকাশের পূর্ণিমার দিকে তাকাইলাম। কয়েকবার তাকানোর পরে আমার হৃদয়ের মধ্যে এই কথা বদ্ধমূল হয়ে গেল যে আল্লাহর কসম, আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও নবীজির চেহারা বেশি উজ্জ্বল মনে হলো। এত সৌন্দর্যের অধিকারী ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মহব্বতে কিছু কবিতা পড়তেন। লানা শামসুন ওয়ালিন নাসি ওয়ালিল আফাকি শামসুন, আমাদের ঘরে একটা সূর্য আছে আর আকাশের মধ্যে একটা সূর্য আছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, আমার ঘরে যে সূর্য আছে এটা আকাশের সূর্যের চাইতে উত্তম। কিভাবে? ওয়া শামসুন নাসি তাতলু বা'দাল ফজরি, মানুষের জন্য যে সূর্যটা এটা তো সকালবেলা ফজরের পরে উদিত হয়। ওয়াশামসি তাতলু বা'দাল ইশা, আর আমার ঘরের সূর্যটা উদিত হয় যখন পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। মুহতারাম হাজরিন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সৌন্দর্যের অধিকারী ছিলেন। ইসরাইলি কিছু রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ইসরাইলি বলতে এই জাহেলি যুগের বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়কার যারা ছিল তাদের কিছু রওয়ায়াত পাওয়া যায় যে একদিন মা আমিনা নবীজির আম্মাজান সে বলতে লাগলো, হায় আমার ছেলেটা কত সুন্দর, এত সুন্দর ছেলে তো আমি কখনো দেখি না, এত সুন্দর আমার ছেলেটা আল্লাহ বানিয়েছেন। তখন নবীজির দুধ মা হালিমা সাদিয়া বললেন, ও আমিনা, তুমি তো মাত্র একটা সন্তান জন্ম দিয়েছো, তুমি তো মাত্র একটা সন্তান জন্ম দিয়েছো, সম্ভ্রান্তের ঘর, সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ তুমি তো আর বাহিরে ঘোরাফেরা করো না, মানুষের বাচ্চাদেরকে দেখো না, এই জন্য হয়তো তোমার কাছে মনে হচ্ছে এই ছেলেটা সবচেয়ে সুন্দর। আমিনা শুনো, আমি হালিমা আমার বংশীয় মহিলাদের কাজই হলো বৎসরে শহরে আসা এবং বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করে কিছু পারিশ্রমিক নেওয়া। আমি আমার এই জীবনে অনেক শিশুকে দুধ পান করিয়েছি, আমি আমার জীবনে অনেক শিশুকে, ছোট্ট শিশুকে আমাদের গ্রামে তায়েফে দেখেছি, আমি আজ পর্যন্ত মুহাম্মদের চাইতে উত্তম চেহারার কাউকে পাই নাই। আব্দুল মুত্তালিব নবীজির দাদা এই কথা শুনে বললেন, আরে হালিমা রাখো, তুমি তো এক তায়েফ আর মক্কার কথা বলছো। আমি আব্দুল মুত্তালিব কাবার জিম্মাদার হওয়ার কারণে বিভিন্ন জায়গায় সফর করি, বিভিন্ন জায়গার মানুষেরা আমার কাছ থেকে বরকত নেওয়ার জন্য শিশুদেরকে আমার সামনে নিয়ে আসে জারফুক করার জন্য। আজ পর্যন্ত হাজার হাজার শিশুকে আমি দেখেছি, জারফুক করেছি, আমার এই নাতি মুহাম্মদের চেয়ে সুন্দর কোনো শিশু আমি কোনোদিন দেখি নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি তো এই পৃথিবীর কথা বলতেছো, তুমি তো তোমার সমসাময়িকের কথা বলতেছো। আমি জিবরাইল পৃথিবীর সূর্যলগ্ন থেকে আজ পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী বানিয়ে পাঠিয়েছেন। সব নবীর কাছে এসেছি, সমস্ত মানুষকে আমি দেখেছি, মুহাম্মদের চেয়ে সুন্দর কোন নবী, কোন মানুষ আমি দেখি নাই। রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমি মুহাম্মদের চেয়ে সুন্দর কাউকে বানাই নাই, তুমি দেখবা কোত্থেকে?
মুহতারাম হাজিরিন, এই ছিল নবীজির সৌন্দর্য। সুতরাং সৌন্দর্যের বিচারে যদি কাউকে মহাব্বত করতে হয়, সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ ভালোবাসার এক নাম্বার কারণ হলো সৌন্দর্য। দেখেন না, বালক তরুণ তরুণীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আছে না অনেক? এরকম অনেক ব্যাকুল তরুণ আছে, তার মহাব্বতের আশিকাকে না পেয়ে সে নিজেকে আত্মহুতি দিয়ে দেয়, ফাঁস লটকায় দেয়, বিষ খেয়ে নিজেকে মেরে ফেলে, যে যাকে পাইলাম না আমার নিজের জীবন বাঁচিয়ে রেখে, তাকে ছাড়া বাঁচিয়ে রেখে লাভ কি, নিজের জীবনকে দিয়ে দেয়। দুনিয়ার এই সামান্য সামান্য মহিলাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যদি কোনো বালক, কোনো তরুণ এই অবস্থা করে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য কেমন ছিলেন, কেমন ছিলেন। সুতরাং সৌন্দর্যের বিচারে যদি কাউকে মহাব্বত করতে হয়, সর্বপ্রথম মহাব্বত করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহতারাম হাজিরিন, তো সৌন্দর্যের দিক থেকেও নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। এবার আসি মহাব্বতের 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা। যোগ্যতার বিচারে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন বেশি ভালোবাসতে হবে, তিনি কেমন যোগ্য ছিলেন। মুহতারাম হাজিরিন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে নিজেকে সর্বোচ্চ যোগ্যতার অধিকারী প্রমাণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সন্তানদের কাছে আসতেন, তখন তিনি ছিলেন সবচেয়ে যোগ্য পিতা, সবচেয়ে যোগ্য পিতা। উদাহরণ দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যখন তিনি স্ত্রীদের নিকট থাকতেন, তখন তিনি ছিলেন সবচেয়ে যোগ্য স্বামী। কেমন? আমাদের স্ত্রী তো মাত্র একজন, খুব কম মানুষ এমন আছে যার একাধিক স্ত্রী আছে। আর যারও একাধিক স্ত্রী আছে, এই বেটা সমাজের মানুষের খুশা আর জ্বালা যন্ত্রণায় টিকতে আর পারে না, আছে না নাই? অথচ আল্লাহর কোরআন এটা বৈধতা দিয়েছে, আমরা অবৈধ বানিয়ে ফেলেছি, আমরা এটাকে অবৈধ বানিয়ে ফেলেছি। যার সামর্থ্য আছে সে একাধিক স্ত্রী রাখবে, বিয়ে করবে, অসুবিধা কি? আপনার সমস্যা কি? কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা মানুষের ভালো দেখতে পারি না। সে বিয়ে না করে যদি খারাপের সাথে যুক্ত হতো, বিয়ে না করে জিনা ব্যভিচারে লিপ্ত হতো, এই সমাজ থেকে কিচ্ছু বলতো না। এমন বহু মানুষের কথা আমি জানি যাদের সামর্থ্য আছে, একাধিক স্ত্রী রাখার মতো যথেষ্ট সামর্থ্য আছে, তার প্রয়োজনও আছে, এরপরও সমাজের মানুষের কথার বয়ে একাধিক বিয়ে না করে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে। এই গুনাহ শুধু তার একা এরকমটা নয়, বরং সমাজের সব মানুষের, যারা নেগেটিভ চিন্তা ভাবনা করে, প্রত্যেকটা মানুষের এমন গুনাহ হবে। একাধিক স্ত্রী রাখলে বা একাধিক আরেকটা বিয়ে করলে আমাদের চোখে সর্বপ্রথম যেই ভাবনাটা আছে, লোকটার চরিত্র ভালো না। আরে সে তো জেনা করে নাই, সে বিবাহ করেছে। বিবাহ হলো চরিত্র হেফাজতের মাধ্যম। তার চরিত্র ভালো দেখেই সে বিবাহ করেছে, যার চরিত্র খারাপ সে বিভিন্ন পতিতালয়ে ঘুরে। মুহতারাম হাজিরিন, তো আমাদের এই সমাজে এটার প্রচলন নাই, যে কারণে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনার দিকে যাব না। তো আমাদের স্ত্রী তো একজন, এই এক স্ত্রীর সাথে আমরা আমাদের ঘর সংসার টিকে রাখতে পারি না। 2 দিন পরে পরে ঠুসা ঠুসি, তালাক, অমুক তমুক এগুলো হয়ে যায়। কয়েকদিন পরে পরে তালাকের ফতোয়া দিতে হয়। আর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে একসাথে 9 জন স্ত্রী ছিলেন। প্রত্যেক স্ত্রী নবীজির উপর সন্তুষ্ট ছিলেন, প্রত্যেক স্ত্রী নবীজির উপর সন্তুষ্ট ছিলেন। নবীজি তার স্ত্রীদেরকে কিভাবে সন্তুষ্ট করতেন, কেমন যোগ্যতা ছিল তার, এই সম্পর্কে একটা ঘটনা পাওয়া যায়। একদিন নবীজির 9 জন স্ত্রী একসাথে বসা, নবীজি বৈঠক করছেন, খুশ গল্প করছেন। হঠাৎ একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই 9 জনের মধ্যে আপনার নিকট সবচেয়ে প্রিয় কে, সবচেয়ে মহাব্বতের কে, কাকে আপনি সবচেয়ে বেশি মহাব্বত করেন? কঠিন প্রশ্ন, এর চেয়ে কঠিন কোনো প্রশ্ন হতে পারে? হতেই পারে না। এর চেয়ে কঠিন কোনো প্রশ্নই হতে পারে। নবীজি যদি বলেন আয়েশা, তাহলে অন্য যারা স্ত্রী সবাই গালে চাল ফলিয়ে ফেলবে। মহিলারা যেটা করে, একেবারে তারা রাগান্বিত হয়ে যাবে, নবীজির সাথে কথাই বলবে না, খুঁচা দেবে, যান আয়েশার কাছে যান, আমাদের কাছে আসছেন কেন?
এই কথা বলবে। নবীজি বলেন হাফসা, আয়েশা নবীজিকে খোঁচা দেবেন। এখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যোগ্য স্বামী ছিলেন, প্রত্যেককে কিভাবে মেনটেন করতেন। নবীজি আলাইহিস সালাম বলেন, ঠিক আছে এই প্রশ্নের উত্তর আজকে দেব না, তোমরা আজকে চলে যাও, আগামীকালকে এই প্রশ্নের উত্তর দেব। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা প্রত্যেক স্ত্রী ঘরে গেলেন এবং প্রত্যেকে 2টা করে খেজুর দিলেন, দিয়ে বললেন, তোমাকে যে 2টা খেজুর দিলাম কাউকে বলবা না। আয়েশাকেও দিলেন, হাফসাকেও দিলেন, জৈনবকে দিলেন, উম্মে সালামাকেও দিলেন, সবাইকে দিলেন। প্রত্যেকে 2টা খেজুর দিয়ে বললেন, কাউকে বলবা না আমি তোমাকে 2টা খেজুর দিয়েছি। পরের দিন সবাই আসলো, খেজুরের সাথে তো মহব্বতের সম্পর্ক। নবী যদি এমনিতেই সবাইকে হাদিয়া দেয়, স্ত্রীদেরকে হাদিয়া দেয়, তো তারা কেউ বুঝে নাই। সকালবেলা সবাই যখন একসাথে হয়েছে, জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ গতকালকের প্রশ্নের উত্তর দেন। সবাই অধিক আগ্রহে বসে আছে। আয়েশা ভাবতেছে নবীজি আমার কথা বলবে, হযরতে হাফসা ভাবতেছে নবীজি আমার কথা বলবে, সাওদা ভাবতেছে নবীজি আমার কথা বলবে। নবীজি আলাইহিস সালাম বললেন যে আমি গত রাতে যাকে 2টা খেজুর দিয়েছি তাকেই বেশি ভালোবাসি, মহব্বত করি। মনে মনে সব স্ত্রী খুশি, তারা, কারণ তারা জানে নবীজি আমাকে 2টা খেজুর দিয়েছে, এবং এই কথা আর কেউ জানে না। মুহতারাম হাজির, এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্যতা। তিনি যখন স্ত্রীদের কাছে যেতেন তখন ছিলেন যোগ্য স্বামী। যখন তিনি সাহাবায়ে কেরামের মধ্যে ছিলেন তালিমের দর্শে, তখন ছিলেন তিনি সবচেয়ে যোগ্য মুআল্লিম, যোগ্য শিক্ষক। কেমন শিক্ষক ছিলেন, তিনি কিভাবে শিক্ষা দিতেন। এক সাহাবী তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তেন না, হঠাৎ দর্শে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আসছে যাকে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, তার সব আমল খুব ভালো, যদি সে তাহাজ্জুদটা পড়তো। দেখেন কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন। ওই সাহাবী বলেন, নবীজির এই ছোট্ট কথাটুকু আমার হৃদয় এতটাই রেখাপাত করেছিল যে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার তাহাজ্জুদ নামাজ কখনো ছুটে নাই। যদি নবীজি ধমক দিতেন, এই তুমি তাহাজ্জুদ কেন পড়ো না, নবীজি যদি তাকে প্রহার করতেন, তাহলে এই শিক্ষাটা, এই অন্তরের মধ্যে এই কথাটা বদ্ধমূলভাবে গেঁথে যেত না। নবীজি এতটাই উন্নত শিক্ষা ব্যবস্থা নবীজির ছিলেন, নবীজি এতটাই যোগ্য শিক্ষক ছিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিহাদের ময়দানে ছিলেন, তখন তিনি ছিলেন সবচেয়ে যোগ্য কমান্ডার। তার কমান্ড এবং কমান্ডারগিরির যে তার যে সমর বিদ্যা যে ছিল, যুদ্ধ বিদ্যা যে ছিল, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের যে যুদ্ধগুলো ছিল, এইগুলো নিয়ে যদি কেউ গবেষণা করে দেখে, তাহলে দেখতে পাবে যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বেশি যুদ্ধের বিদ্যা ছিল। এখনকার সময়ে অনেক কমান্ডাররা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কমান্ডগুলো ফলো করে। উহুদ যুদ্ধের দিকে তাকালেই বুঝতে পারবেন। মুহতারাম হাজির, আমরা তো জানি না, ইতিহাস পড়েই না। আমরা তো ধর্মটাকে মনে করি শুধুমাত্র মসজিদে আসলে নামাজ পড়লে এতটুকুই। আমাদের ধর্মটা হলো পরিপূর্ণ ধর্ম, জীবন ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই যোগ্য ছিলেন, যেই জায়গায় যে সেক্টরে তিনি বসতেন সর্বোচ্চ যোগ্যতার অধিকারী তিনি ছিলেন। শুধু তাই নয়, নবীদের মধ্যেও তিনি ছিলেন সবচেয়ে যোগ্য নবী। মুজিজার দিক থেকেও নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল সবচেয়ে শক্তিশালী। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতে পাথর 12 টুকরা হতো, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যেত। মূসা আলাইহিস সালামের মুজিজা চলতো জমিনে, আর নবীজির মুজিজা চলতো আকাশে। নবীজির মুজিজা চলতো আকাশে। মুহতারাম হাজিরিন, মুজিজার দিক থেকেও আমাদের নবীর মুজিজা সবচেয়ে শক্তিশালী ছিল, সবচেয়ে বড় ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথরের আঘাতের কারণে পাথর থেকে পানি বের হয়ে তার কওমের জন্য পানির ব্যবস্থা হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত শক্তিশালী মুজিজা দিয়েছিলেন যে এক পাত্র পানির মধ্যে হাত রাখছেন, 1400 সাহাবী এই পাত্র থেকে পানি পান করেছেন, এই পাত্র থেকে পানি জমিয়ে রেখেছেন, এই পাত্র থেকে তারা ওযু গোসল সেরেছেন, এরপরও পানির মধ্যে বরকত কমে নাই। এই ছিল আমাদের নবীর মুজিজার পাওয়ার, মুজিজার শক্তিশালী যোগ্যতা। মুহতারাম হাজিরিন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের সময় যখন সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, প্রত্যেক সাহাবী ক্ষুধার্ত, নবীজির কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ খাই না, ক্ষুধার কারণে আমাদের পেটের মধ্যে পাথর বেঁধেছে, ইয়া রাসূলুল্লাহ যেন একটু ঠান্ডা লাগে, আমাদের একটু খাবারের ব্যবস্থা করেন। নবীজি আলাইহিস সালাম তার পেটের কাপড় উপরের দিকে তুলে বললেন, দেখো তো এখানে কয়টা পাথর আছে। সাহাবায়ে কেরাম দেখেন নবীজির পেটে 3টা পাথর বাঁধা। 3 দিন ধরে খায়নি।
তোমরা একটা পাথর বেঁধেছো, আমি তিনটা পাথর বেঁধেছি। ঠিক ওই সময় এই অবস্থা দেখে জাবের বাড়িতে গেলেন, গিয়ে তার স্ত্রীকে বললেন, এই তোমার ঘরে কি কোনো খাবার আছে? বল, অল্প একটু আটা আছে, 1-2 জনের খাবার হবে বা 3 জনের খাবার হবে। ঠিক আছে, তুমি খামিরা বানাও, আমি আমার ছোট্ট একটা বকরির বাচ্চা আছে জবাই করে নিয়ে আসি। জবাই করলেন, খামিরা বানালেন, আনাসকে পাঠালেন, আনাস যাও নবীজিকে গিয়ে কানে কানে বলবা, ইয়া রাসূলুল্লাহ, জাবের আপনি এবং 1-2 জনকে নিয়ে তার বাড়িতে দাওয়াত করেছেন। যেহেতু নবীজি বেশি ক্ষুধার্ত ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনাসের এই সংবাদ দাওয়াত শুনলেন, সাথে সাথেই খন্দকের সমস্ত সাহাবীকে ডাকলেন, এ আহলে খন্দক, তোমাদের সবাইকে জাবের দাওয়াত করেছেন। সাহাবী ছিলেন তখন প্রায় 1500-এর মতো সাহাবী ছিলেন। খাবারের দাওয়াত 3 জনের, নবীজি দাওয়াত দিলেন 1500 ব্যক্তিকে। মুহতারাম হাজরিন, আনাস দৌড়ে আসছে, জাবেরকে বললেন, সর্বনাশ, কি? আমি তো নবীজির কানে কানে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 3 জনের দাওয়াত, নবীজি তো সবাইকে দাওয়াত দিয়েছেন। জাবের তো পেরেশান, ঘরে আসলেন যে নবীজি তো তার সব সাহাবীকে নিয়ে আসতেছেন, আজকে তোমার কি হবে? তার স্ত্রীও পেরেশান হয়ে গেল। পেরেশানের এক পর্যায়ে বললো, আচ্ছা নবীজিকে কি ভালো করে জানানো হয়েছে যে 3 জনের দাওয়াত? বলে, হ্যাঁ জানানো হয়েছে, অসুবিধা নাই, আল্লাহ ভরসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাবেরকে বললেন, যাও, গোশত রান্না হয়ে গেলে গোশতের ঢাকনা খোলো না, এবং আটার খামিরা প্রস্তুত হলে আটা আগেই উনুনে চড়াইও না, আমি আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, গোশতের ঢাকনা খুললেন, থুতু মুবারক দিলেন, দোয়া করলেন, খামিরা একটু থুতু লাগাই দিলেন, দোয়া করলেন এবং বলতে লাগলেন, এবার 10 জন করে ভিতরে ঢোকাও এবং তৃপ্তি সহকারে পান খাওয়াও। সাহাবায়ে কেরাম বলেন, 10 জন ঢুকছেন, খাচ্ছেন, বের হচ্ছেন, 10 জন ঢুকছেন, খাচ্ছেন, বের হচ্ছেন। সাহাবী বলেন, সেদিন যদি 1,00,000 সাহাবীও থাকতো, প্রত্যেকে পেট পূর্ণ করে খাইতে পারতো। এই ছিল নবীজি আলাইহিস সালামের মুজিজার শক্তিশালী মুজিজা। মুহতারাম হাজরিন, যদি নবী এবং রাসূলদের দিক থেকে বিবেচনা করেন, তাহলে যোগ্যতার বিচারে আমাদের নবীজি সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন, সবচেয়ে শক্তিশালী ছিলেন। সুতরাং কেউ যদি যোগ্যতার বিচারে কাউকে মহব্বত করতে চান, তাহলে সর্বপ্রথম মহব্বত করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো ভালোবাসার যত কারণ পাওয়া যায় মানুষের মধ্যে, সমস্ত কারণ নবীজির মধ্যে আছে। যেই যোগ্যতার কারণে মানুষকে মহব্বত করে, পূর্ণাঙ্গ যোগ্যতা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। একইভাবে নবীজি কেমন সহনশীল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আমাদেরকে মহব্বত করতেন, এই সংক্রান্ত আলোচনা করার দীর্ঘ সময়ের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির প্রতি মহব্বত পূর্ণাঙ্গ রাখার তৌফিক দান করুন, নবীজিকে পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।